তো নমস্কার সকলকে, আর একবার স্বাগত জানাই আমাদের এই চ্যানেল অরবাই চ্যানেল। তো কাল আমি একটা ভোট দিয়েছি, একটা পোল দিয়েছিলাম, তাতে আমি জিজ্ঞাসা করেছিলাম তোমরা কী টপিকের উপর ভিডিও চাও। এখানে ছিল চ্যাপ্টার ওয়াইজ ভিডিও এবং সেকেন্ড অপশানে ছিল ইম্পর্টেন্ট টপিকের উপর ভিডিও। বেশিরভাগ ভোট পড়েছে চ্যাপ্টার ওয়াইজ ভিডিওতে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এবার থেকে প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে 3টি বা 4টি করে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আসবে। প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কনসেপ্ট খুব ধরে ধরে ক্লিয়ার করার চেষ্টা করব। যদি না ক্লিয়ার হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমাদের। তো আজকে আমি তাই উদ্দেশ্য নিয়ে এসেছি এই তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া। এই একটা ক্ষুদ্র চ্যাপ্টার, এই চ্যাপ্টারের মধ্যে থেকে বেশি মার্কস আসে না, তবুও যা আসে তা আমরা ফুল মার্কস পাওয়ার জন্য চেষ্টা করব এই চ্যাপ্টারের উপর থেকে। তো এই চ্যাপ্টারে প্রায় 3টে পার্ট হবে। ওকে, এই 3টে পার্টের মধ্যে আমি আলোচনা করব খুব ভালোভাবে এবং খুব সুন্দরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব এই চ্যাপ্টারগুলোর মধ্যে আছে কি কনসেপ্ট আছে। ওকে, তাহলে আজকে শুরু করি এই চ্যাপ্টারটা, তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া। তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া জানতে গেলে সর্বাগে আমাদের জানতে হবে তড়িৎ পরিবাহী, তার আগে জানতে হবে পরিবাহী। পরিবাহী কারা? পরিবাহী কারা? পরিবাহী হলো যারা পরিবহন করে। এবার ধরতে পারো আমাদের দৈনন্দিন জীবনে বাস, লরি ইত্যাদি জিনিসপত্র আছে, যারা পণ্য পরিবহন করে, মালপত্র পরিবহন করে। আমাদের অনলাইন যোগাযোগ মাধ্যম আছে যা তথ্য পরিবহন করে, আরও বিভিন্ন পরিবাহী আছে। কিন্তু আমরা এখানে কথা বলবো তড়িৎ পরিবহন। যারা কি পরিবহন করে? তড়িৎ পরিবহন করে। কোনো পণ্য বা ডেটা বা তথ্য পরিবহন করে না, এখানে কি পরিবহন করে? তড়িৎ পরিবহন করে। যেসব পরিবাহী তড়িৎ পরিবহন করে তাদের আমরা বলি তড়িৎ পরিবাহী। ঠিক আছে? তো এই তড়িৎ পরিবাহী দুই ধরনের হয়। এক হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, দুই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই দুই জিনিস দিয়ে আমাদের তড়িৎ পরিবাহিত হয়। তো তড়িৎ পরিবাহিত যেহেতু হয়, তো আগে এদের সম্বন্ধে একটু জানা যাক। এগুলো কি? এদের সম্বন্ধে এই জিনিসটা দেখছো, ইলেকট্রনীয় পরিবাহী, এর সম্বন্ধে চলতরিত অধ্যায়ে বিস্তারিত জানার কথা, কিন্তু যাদের জানা নেই তাদের জন্য আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি এই ইলেকট্রনীয় পরিবাহী জিনিসটা কি। তো ধরো আমি এখানে একটা তার নিয়েছি। ওকে, আমি এখানে একটা তার নিয়েছি। আচ্ছা, আমাদের ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট তার ঠিক বিপরীত দিকে যায়। তো তড়িতের পরিবহন করব মানে ইলেকট্রন দ্বারা। তো ইলেকট্রনকে আমি এই তারের মধ্যে ধরো এদিক থেকে এদিকে পাঠাবো, তো তার ঠিক বিপরীত দিকে কারেন্ট যাবে বা তড়িৎ যাবে। তো এই ইলেকট্রনকে পাঠানোর মাধ্যমে যে পরিবাহী কাজ করে তাকে আমরা বলবো ইলেকট্রনীয় পরিবাহী। ঠিক আছে, এরপর আসি তড়িৎ পরিবাহীতে বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থে। তো এই জিনিসটা কি? একটা পদার্থ যার মাধ্যম দিয়ে তড়িৎ যাবে। ধরো একটা আমি পাত্র নিয়েছি এবং তাতে কিছু পরিমাণ জল দিয়েছি। ওকে, একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ জল দিয়েছি আমি, এবং জলের মধ্যে আমি দুইখানা দণ্ডকে ডুবিয়েছি। কি ডুবিয়েছি? দণ্ড। দুখানা দিয়ে আমি চার্জ করছি, এখানে তার দিয়ে আছে এবং একটা ব্যাটারি আছে। ব্যাটারির যেই কানেকশন আমরা দিলাম, যেই মাত্র ব্যাটারি কানেকশন দিলাম, সঙ্গে সঙ্গে এখান থেকে তড়িৎ গিয়ে জলে যাবে। তো জল দিয়ে তখন তোমরা যদি জলে হাত দিয়ে দেখো, কেউ নিশ্চয়ই দেখবে না, বিপদ হতে পারে। যখন জলে যদি হাত দিয়ে দেখো তখন তোমরা
দেখতে হবে একটা শক লাগছে, হাতে শক লাগছে, তখন তোমরা বুঝতে পারবে এই পদার্থের মধ্যে দিয়েও তড়িৎ যায়। অবিশুদ্ধ জল দিয়ে তড়িৎ যায়, কিন্তু তোমরা যদি মিনারেল ওয়াটার নিয়ে তড়িৎ চালনা করো অবশ্যই তার মধ্যে দিয়ে কোনো তড়িৎ যাবে না, শুধুমাত্র অবিশুদ্ধ জলের মধ্যে দিয়েই তড়িৎ যাবে। এর মধ্যে আরো অন্য কিছু পদার্থ মিশে থাকতে পারে, ধরো H2SO4 আরো ইত্যাদি মিশে থাকতেই পারে, তখন তড়িৎ যাবে। তো কোনো পদার্থের মধ্যে দিয়ে যখন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, মানে কোনো একটা পদার্থের মধ্যে দিয়ে যখন তড়িৎ যাবে তখন সেই পদার্থকে বলবো আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আচ্ছা, এটা ছিল বেসিক ধারণা বা ভূমিকা বলতে পারো এই চ্যাপ্টার। এবার আসি খুব ইম্পর্টেন্ট তিনখানা টপিক, বলতে পারো একটা জিনিসকে নিয়ে তিনটে বিশ্লেষণ করা হয়েছে। কথা হচ্ছে আমরা কথা বলবো NaCl কে নিয়ে। কাকে বলবো? NaCl, সোডিয়াম ক্লোরাইড। দৈনন্দিন জীবনে যা আমরা নুন হিসাবে চিনি, একে আমরা নুন বা লবণ হিসাবে চিনি, নুন বা লবণ হিসাবে চিনি। আচ্ছা ঠিক আছে, তো একে যদি আমরা ভাঙি Na+Cl- এই হিসাবে পাবো, কিন্তু এ কঠিন অবস্থায় থাকে। কি অবস্থা থাকে? কঠিন অবস্থায় থাকে, এ থাকে কঠিন অবস্থায়। তো এবং এর হচ্ছে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুব উচ্চ হয়, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুব উচ্চ হয়। তো একে যদি আমরা ভাঙি, দেখো Na+ এবং Cl-, একটি প্লাস আছে একটি মাইনাস আছে। তো এরা কি করে? উচ্চ কুলম্বীয় বল দ্বারা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে থাকে। উচ্চ কুলম্বীয় আকর্ষণ বল দ্বারা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে থাকে। ওকে, যুক্ত হয়ে আছে, তাই এদেরকে কঠিন অবস্থায় কোনো রকম ভাঙা যায় না। এদেরকে যদি আমি কঠিন অবস্থায় নিয়ে যাই কোনো রকম ভাঙা যায় না। তো কোশ্চেন দেবে যে কঠিন অবস্থায় NaCl এর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন হয় না কেন? NaCl এর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন হয় না কেন? কারণ কঠিন অবস্থায় NaCl কে ভাঙা যায় না, না ভাঙা গেলে ইলেকট্রন পাবো না বা মুক্ত ইলেকট্রন পাবো না। সেই মুক্ত ইলেকট্রন না পেলে আমরা তড়িৎ পরিবহন করতে পারবো না। দ্বিতীয় এলো এদেরকে গলিত অবস্থায়। এই NaCl একে খুব উচ্চ তাপ প্রয়োগ করা হয়। গলিত অবস্থায় কি করে আনা হয়? NaCl কে খুব উচ্চ পরিমাণ তাপ প্রয়োগ করা হয়। সেই উচ্চ পরিমাণ তাপ প্রয়োগ করে NaCl কে ভাঙা হয়। NaCl কে ভাঙা হয় কি দিয়ে? উচ্চ পরিমাণ তাপ প্রয়োগ করে, কারণ এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুব বেশি। তো গলনাঙ্ক বেশি হলে এদেরকে উচ্চ তাপ প্রয়োগ করতে হবে, উচ্চ তাপ প্রয়োগ করে এদেরকে গলন হয়। যেই গলানো হলো এরা Na+ এবং Cl- এ পরিণত হলো। এদের মধ্যে যে বন্ধন ছিল, NaCl এর যে বন্ধন ছিল, সেই বন্ধনকে ব্রেক করলো কি? উচ্চ তাপ। সেই উচ্চ তাপ দিয়ে আমরা গলালাম এবং গলানোর পর Na+ এবং Cl- এ পরিণত হলো। তখন এরা তড়িৎ পরিবহন করবে, বোঝাই যাচ্ছে। এবং 3 নম্বর কোয়েশ্চেন আসছে যে এরা জলীয় দ্রবণ। তড়িৎ পরিবহন করে কি করে না? কিন্তু এরা হচ্ছে জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে। ব্যাপারটা কি করে হয় দেখো, NaCl এদের মধ্যে যে বন্ডটা আছে, এদেরকে যদি আমরা জলে ডুবিয়ে দিই, এদের মধ্যে বন্ধনটা আলগা হয়ে যাবে বা বন্ধনটা খুব নরম হয়ে যাবে। আলগা যেই হয়ে গেল, সঙ্গে সঙ্গে আস্তে আস্তে যত জলে রেখে দেবো আরো বেশি তত পরিমাণ কি হবে? বন্ড ভাঙতে শুরু করবে। আগে বন্ডটা আলগা হবে, তারপর কি হবে? বন্ডটা ভেঙে যাবে। তখন এরা আবার Na+ এবং Cl- এ রূপান্তরিত হলো এবং এরা হচ্ছে তড়িৎ পরিবহন তখন করবে। তো কে তড়িৎ পরিবহন তাহলে করে? গলিত এবং জলীয় অবস্থায় NaCl তড়িৎ পরিবহন করে, কিন্তু কঠিন অবস্থায় করে না। এই কারণগুলো আমাদের লিখতে হবে।
2 মার্কসের কোশ্চেন আসবে মাধ্যমিক পরীক্ষায়, ঠিক এই কারণগুলো দিয়ে ব্যাখ্যা করতে হবে। পরবর্তী আলোচনা তীব্র তড়িৎ বিশ্লেষ্য এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য। মূল আলোচনা এইটাকে নিয়ে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি জিনিসটা? যে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে তড়িৎ পরিবহন করে তাকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবং এই জিনিসটার দুখানা ভাগ, এক হচ্ছে তীব্র, দুই হচ্ছে মৃদু। তো এগুলো তাহলে কাকে বলবো? যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে খুব ভালো মাত্রায় তড়িৎ পরিবহন করবে তাকে আমরা বলবো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবং যে সমস্ত পদার্থ বা যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে খুব কম মাত্রায় তড়িৎ বিশ্লেষণ বা তড়িৎ পরিবহন করবে তাকে আমরা বলবো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো একটা উদাহরণ বোঝানো যাক। ধরো এখানে একটা জার নিয়েছি বা পাত্র নিয়েছি, এখানে জল নিয়েছি বা জলীয় দ্রবণ নিয়েছি। জল তো থাকে না, জলের সঙ্গে আরো জিনিসপত্র মিশে থাকে। তো এই সমস্তকে মেশালাম আমি H2SO4, HNO3, HCl, এইসব পদার্থকে মেশালাম, আরো ইত্যাদি আছে। তো এইসব পদার্থকে আমরা যখন মেশালাম, মেশানোর পর দেখছি খুব ভালো মতো তড়িৎ বিশ্লেষণ বা তড়িৎ পরিবহন হচ্ছে। যেহেতু এরা খুব ভালো মাত্রায় তড়িৎ পরিবহন করে তাকে আমরা বলি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যারা ভালো মাত্রায় তড়িৎ পরিবহন করবে তাকে আমরা বলবো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কিন্তু যারা খুব কম মাত্রায়, এদের জায়গায় আমি এদেরকে নিলাম CH3COOH, H2CO3, HCl। আশা করি এদের পরিচয় জানা আছে আগে থেকে। তো এদেরকে নিলাম, তখন দেখছি খুব কম মাত্রায় তড়িৎ পরিবহন করছে, খুব কম মাত্রায় তড়িৎ পরিবহন করছে। তো তার কারণে আমরা এদেরকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য আখ্যায়িত করছি। তো জলীয় দ্রবণে এরা খুব ভালো মতো বিয়োজিত হতে পারছে না, এইসব পদার্থগুলো বিয়োজিত মানে মিশতে পারছে না। বাংলা কথা হচ্ছে এইসব পদার্থগুলো জলীয় দ্রবণে খুব ভালো মতো মিশতে পারছে না, না মিশতে পারার কারণে এরা খুব কম মাত্রায় তড়িৎ পরিবহন করছে। কিন্তু এইসব পদার্থগুলো জলীয় দ্রবণে খুব ভালো মতো মিশে যাচ্ছে, কিন্তু এগুলো মিশতে পারছে না। এরা যেহেতু খুব ভালো মতো মিশে যাচ্ছে, সেই মিশে যাওয়ার কারণে এরা খুব ভালো মতো তড়িৎ পরিবহন করছে। তো দুটোর মধ্যে পার্থক্য আসতে পারে। খুব ভালো করে পার্থক্যটা স্টাডি করবে, এখান থেকে চেষ্টা করবে পার্থক্যটা লিখে নেওয়া। বা পার্থক্য যদি পারো তো কমেন্টে জানাতে পারো পার্থক্য লিখে। তো আজকের জন্য এইটুকুই, এবং পরবর্তী 2 ভিডিওতে বা 3টে ভিডিও হতে পারে, খুব ছোট ছোট কন্টেন্ট আসবে, তার মধ্যে আমি পুরো চ্যাপ্টার ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব বা কভার করব। তো এই ভিডিওটা আশা করি সবাই দেখবে, বা যেখানে বুঝতে পারবে না বা যেখানে বুঝতে অসুবিধা হবে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার খুব ভালো করে। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।